আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই বোন হল, আজকে আমি সিলেটি ভাষায়ও আপনার সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতাম চাইলাম। বিষয়টা হইল, আল্লাহ তাআলা কোরআন মজিদের বিভিন্ন জায়গাত একটা কথা কইছেন যে আল্লাহ যারে চাইন তারে হেদায়েত দেন। যেমন সূরা কাসাসর ৫৬ নম্বর আয়াতে আল্লাহ কইছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ, হে নবী, আপনি যারে বালা ফাইন তারে হেদায়েত দিতে পারতা নাই, বরং আল্লাহ যারে চাইন তারে হেদায়েত দেন। আর হেদায়েত পাওয়ার যোগ্য যারা তারারে আল্লাহ খুব বালা করিও জানয়। এখন এই জায়গাত প্রশ্ন আয় যে আল্লাহ যারে চাইন তারে যদি হেদায়েত দেন, তাহলে যারা হেদায়েত পায় না, হেদায়েতের পথে আইতে পারে না, তারার দোষ কিতা? এর উত্তর হইল গিয়া ও আয়াতর মাঝেও আল্লাহ কইরা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যারা হেদায়েত পাইতো এরারে আল্লাহ খুব বালা করিও জানেন। মানে যারা হেদায়েত পাওয়ার যোগ্য, এই যোগ্যতা যারার মাঝে আছে তারারে আল্লাহ জানেন এবং জানি বুঝি আল্লাহ তারারে হেদায়েত দেন। এই বিষয়টা সূরা দাহরর ৩০ নম্বর এবং ৩১ নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে কইরা যে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়া যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা। মানে হেদায়েত তোমরা যদি পাইতে চাও, তাহলে তোমরা ইচ্ছা করতেও পারতে না হেদায়েত চাওয়ার লাগিয়া, যদি না আল্লাহ ইচ্ছা করেন। এবং আল্লাহর এই ইচ্ছাটা কোনো এমনে এমনে হয় না, বরং ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ লাগে আলিম, হাকিম, ইলিমওয়ালা, হেকমতওয়ালা, জ্ঞানওয়ালা এবং প্রজ্ঞাওয়ালা। আল্লাহ তান জ্ঞান এবং প্রজ্ঞার ভিত্তিতে যে হেদায়েতের যোগ্য তারে হেদায়েত দেন। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যারে চাইন তান রহমতর মাঝে তারে প্রবেশ করাইন। ওয়া যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, আর জালিম হলর লাগি আল্লাহ কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখছেন। মানে জালিম যারা তারারে আল্লাহ হেদায়েত দেন না। যেমন সূরা বাকারার ২৫৮ নম্বর আয়াতে আল্লাহ ফরমাইছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম মানুষ যারা, জালিম লোক হল যারা, এরারে আল্লাহ হেদায়েত দেন না। এইভাবে সূরা মাইদার ১০৮ নম্বর আয়াতে আল্লাহ ফরমাইছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক এবং অবাধ্য যারা, এরারে আল্লাহ হেদায়েত দেন না। মানে সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের মাঝে একটা হেদায়েতর যোগ্যতা দিয়া রাখছেন। বাদ হতে যাইবার এবং বালা হতে যাইবার উভয়টা যোগ্যতা আল্লাহ দিয়া রাখছেন মানুষরে। এখন যে বাদ হতে যাইতে যাইতে, খারাপ হতে যাইতে যাইতে হে নিজের যে বালা হতে আইবার যে যোগ্যতা, এটার হে নষ্ট করি লইছে, সেই লগি জালিম, সেই লগি ফাসিক। তারা এই সমস্ত ফাসিক এবং জালিম যারা হয়ে গেছে, খারাপ হতে চলতে চলতে নিজের ভিতরের যে নূর এবং আলো এটারে হে মিটাই লইছে, আল্লাহর দেওয়া নূর এবং আলোরে মিটাই লইছে, এরা আর হেদায়েত হওয়ার যোগ্য নাই, এরারে আল্লাহ হেদায়েত দেন না। তো এটা মানুষের যারা বেফতে চলতে চলতে, বেফতে যেতে যেতে নিজের এই যোগ্যতারে নষ্ট করে লইছে, এটা তারার দোষ। এই বিষয়টা সূরা শামস আল্লাহ পরিষ্কার করে ফরমাইছেন যে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নফস, যে মানুষের নফস এবং আত্মারে যেভাবে আল্লাহ সুন্দর করিয়া গঠন করছেন, এটার শপথ আল্লাহ করা যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপরে নফসের মধ্যে আল্লাহ সৃষ্টিগতভাবে বাদ হতে যাইবার যোগ্যতাও দিয়েছেন, বালাফ হতে, তাকওয়ার যে বালাফ হতে আইবারও যোগ্যতা আল্লাহ দিচ্ছেন। এখন এই উভয় যার যোগ্যতা আল্লাহ দিয়া দিচ্ছেন। এরপরে কাদ আফলাহা মান যাক্কাহা, যে এই দুই ধরনের যোগ্যতা পাইয়া যে কিতা করছে, নিজের নফসরে, নিজের আত্মারে, নিজের জীবনরে পরিশুদ্ধ করছে, পবিত্র করিয়া তুলছে, হে সফল কাম হইছে। আর যে নিজের এই নফসরে, আত্মারে কলুষিত করি লইছে, নষ্ট করি লইছে, খারাপ হতে গিয়া হে ধ্বংস হয়ে গেছে। তাইলে এটা মানুষের কর্মের উপর নির্ভরশীল। আল্লাহ মানুষের যে কর্ম, মানুষের যে কাজ,
হে নিজরে যে ফতে নিছে বাদ ফতে নিতে নিতে যদি এমন হে ওই যায় যে বালা ফতে আইবার যোগ্যতাটা হে হারাই লিছে, তাহলে তারে আর আল্লাহ হেদায়ত দেন না। আর যে নিজরে বালা ফতে রাখিয়া এই যোগ্য বানাইয়া রাখছে যে আল্লাহর হেদায়ত, যে কোরআনের মাধ্যমে আল্লাহ যে হেদায়ত দিছেন, এই হেদায়ত ফাইবার হে যোগ্য। এখন হে কোরআন যদি পড়ে এবং কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে এই হেদায়তটা হে পাইব, আল্লাহ তার এই হেদায়তটা দিবা, এটার হে যোগ্য। সুতরাং ইন যে আল্লাহ জোর করিয়া কিচ্ছু করেন না, বরং যে যেটার যোগ্য তারে ওটা আল্লাহ দেন। এটা হইল কি মানুষের নিজের কর্মের কারণেও আল্লাহ তারে খেররে হেদায়ত দেন না, আর যে হেদায়ত হইবার যোগ্য তারে আল্লাহ হেদায়তের পথে আনেন। ওই লগি বিষয়টার সারাংশ। আল্লাহ আমরারে বিষয়টা বুঝার তৌফিক দান করুকা, দিনটা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুকা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।